বন্ধুরা, গুড মর্নিং বলা চলে, এখনই গুড আফটারনুন হয়ে যাবে। কারণ কি আজকে ব্লগটা অনেক দেরি করে স্টার্ট করলাম। কারণ কি সকাল থেকে এত ব্যস্ততার মধ্যে ছিলাম কি আর মোবাইল ধরার সময় পাইনি। আর ফোনের মধ্যে একটা ফোটাও চার্জ ছিল না, সেই কারণে ফোনটা চার্জে ছিল। আর ঘুম থেকে উঠলে আমার মেয়ে একটু ফোন দেখে ওর বাবার সাথে, নাহলে সবাই বাসে কান্নাকাটি করে। আর রাত্রেবেলা তো আরও কাশি, আজকে মনে হয় ডাক্তারের কাছে নিয়ে যাবো। ওই অন্য ওষুধ চেঞ্জ করে এনেছে, কিন্তু ওষুধটা খেয়েও কোনো কাজ হচ্ছে না। মানে সারাদিন ঠিক থাকে, যখনই ও ঘুমাতে গেলে কাশি হয়ে আস্তে আস্তে বমি হয়ে যায়। তো ভাবছি আজকে ডাক্তারের কাছে যাবো। তো এখন দেখো যে গামলার মধ্যে জল নিয়ে নিলাম, ওকে শুয়ে দেবো। স্নান তো করাচ্ছি না এখন, যতদিন সর্দি কাশিটা কমবে না। তো আমার সমস্ত কাজ হয়ে গেছে, রান্নাবাড়ি, বারান্দা মোছা, বাসন মাজা, কাপড় কাচা সব হয়ে গেছে। যদি এখন কোনো পরিষ্কার করে খাওয়াবো আর আমি খাবো, বাস এতটুকু কাজ বাকি আছে। তোমাদের দাদাভাই চলে গেছে কাজে। দাদা আজকে যায়নি, কারণ কি দাদা পুকুরকে ডাক্তারের কাছে নিয়ে যাবে, কারণ কি 5 দিন পরে আবার ডাক্তার ডেকেছিল, সেই কারণে। আর হ্যাঁ, আজকে আমার বরের একটা ছোট্ট স্বপ্ন পূরণ হতে চলেছে। কি স্বপ্ন পূরণ হতে চলেছে সেটা একটু পরেই তোমাদেরকে দেখাবো। আর ও তো বাড়িতে নেই, ও আসলে দেখতে পাবে ওর স্বপ্নটা পূরণ হয়েছে। মানে ছোট্ট, কিন্তু অনেক দিনের ইচ্ছা, অনেক দিনের, ছোট থেকেই। তো এটা একটা বড় স্বপ্নই বলা চলে না। তো চলো, কি স্বপ্ন এটা পরে দেখাবো। আর আজকে একটা স্পেশাল ডে, সেটাও পরে বলবো। এটা কার স্পেশাল ডে সেটাও পরে বলবো। ব্লগটা দেখতে থাকো, ইন্টারেস্টিং হতে চলেছে আশা করি। যে আমার মেয়েকে পরিষ্কার করে দিলাম না, বেটু চুকু চুকু হয়ে গেছে। কি হয়েছে? অন্য অন্য এই যে আমার মেয়েকে খাওয়াই দিলাম, মুছাই দিলাম। এখন ওর ঠাম্মা ঘুম পাড়াই দিচ্ছে। আর আমারও খাওয়া দাওয়া হয়ে গেল, খাই দিলাম। তখন মেয়ে ফোন দেখতেছিল, তাই জন্য আর ভিডিও করতে পারিনি। তো এই দেখো, এটা হলো আমার বরের ইচ্ছা যে এসি লাগানোর। এর অনেক দিনের ইচ্ছা ছিল, ঘরে একটা এসি থাকবে, কাছ থেকে এসে ঠান্ডা ঠান্ডা হাওয়া খাবো। তো ওর ইচ্ছাটা আজকে পূরণ হয়ে যাচ্ছে। ইচ্ছাটা পূরণ হয়ে গেছে, অনেক দিন আগেই আনা হয়েছিল, কিন্তু সেট করা হয়নি। এখন গরম যেহেতু পড়ে যাচ্ছে, তো সেট করা হচ্ছে। এই যে দেখো, দিদিদের ঘরেও লাগানো হচ্ছে, সব কিছু ফিটিংস করা হয়ে গেছে, এখন ওরা লাগাবে। এই যে আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে ওইগুলোর আওয়াজে। এই তো ওকে নিয়ে এখন ছাদে আসলাম। কি হচ্ছে বেটু নিচে? কি হচ্ছে নিচে? আওয়াজ হচ্ছে? আর ভীষণ কাশি, কাশতে কাশতে ঘুম থেকে উঠে গেল। কে পাত দিচ্ছে বেটু? কে পাত দিচ্ছে? আপা পাত দিচ্ছে নিচে থেকে। তারপর দিদি ওদের জন্য চা বানাচ্ছে, কারণ কি ওরা অনেকক্ষণ আগে এসেছে, ওদেরকে তো চা দিতে লাগবে। তো এখনও সেট করা অনেকখানি বাকি আছে, অনেকটা সময় লাগবে। তো দেখো, সেট করা হয়ে গেছে। আর বাইরের যে মেশিনটা হয়, ওরা বাইরে গেছে লাগাতে। তো সেট করার পরে ঘরের অবস্থা দেখো, একদম ধুলো বালি ইট টিট দিয়ে একদম পুরো একদম নোংরা হয়ে গেছে ঘরগুলো। এগুলো তো পরিষ্কার করতে এখন 12টা বেজে যাবে, কিন্তু কি করব, একটু স্যাক্রিফাইস তো করতেই লাগবে না। তারপর ঝাড়ু নিয়ে চলে আসলাম এখানে আমি ঝাড়ু দিতে। তো ইটের গুঁড়াগুলো অনেকখানি পড়ছে, এই ঝাড়ুটার দিয়ে তখন আমি ঘর থেকে মুছে নেব। তারপরে ঝাড়টার দিয়ে দেখো, দেখলাম আরও ধুলো অনেকটা জমে আছে উপরে, এসির উপরে। তো সেটাই আমি মুছে নিচ্ছি। আর বেশি তো নাগাল পাবো না, তাই এখন যতটা পারছি ততটা করে নেব। তারপরে রাত্রে তোমার দাদাভাই আসলে করে দেবে। তো দেখো, এই কাঁচের জানলাগুলো ভীষণ নোংরা পড়েছে, আর এগুলো পরিষ্কার করে না রাখলে না নোংরাটা এখন বোঝা যায়। এমনকি সাদা কাঁচের জানলা, তো সেই কারণে। তো ওদের কিন্তু এখন পর্যন্ত হয়নি, প্রায় 2-3 ঘন্টা হয়ে গেছে। 2টা রুমে লাগাতে একটু সময় তো লাগবে, তাই ওরা বাইরে কাজ করছে। তো আমি ঘরের মধ্যে সবগুলো পরিষ্কার করে নিচ্ছি। তারপর পরিষ্কার করা হয়ে গেলে এই দেখো, ওরা চলে এসেছে এখানে সেট করে দিতে। বাইরের মেশিনটাও লাগানো হয়ে গেছে, এখন ওরা ফটো তুলে নেবে। ওনারা সেট টেট করে চলে গেল, এখন আমি ঘরটা মুছে নিচ্ছি। তারপরে যাব মেয়ের ডাক্তার দেখাতে, তাই তাড়াহুড়ো করে বাকি সবগুলো কাজ করে নিচ্ছি। দিদিভাইরাও যাবে ডাক্তার দেখাতে পুকলুর। এই মেয়েটাকে যখনই আমি রেডি করাই, তখনই এরকম করে কান্না করে কোথাও গেলেই। এখন যাব ডাক্তারের কাছে, এই যে আমিও রেডি হয়ে নিয়েছি, আর ওকে রেডি করাচ্ছি। ওর পাপা এখন পর্যন্ত আসেনি। সুই খাওয়ার ভয় দেখাচ্ছি, তবুও কিন্তু ভয় পাচ্ছে না। সুই দিবে? দিবে সুই? কয়টা সুই দেবে বেটু তোকে? কয়টা? তখন ওর পাপা আসবে, আর ডক্টর দেখিয়ে তারপর আমরা চলে যাবো ওই বাড়ি, মানে আমার মায়ের বাড়ি যাবো। আর কেন যাচ্ছি সেটা ওখানে গিয়েই বলবো তোমাদেরকে, ঠিক আছে? দেখে আগে ডাক্তার দেখিয়ে ওষুধ টষুধ নিয়ে নিই।
ডাক্তারখানা আমরা চলে এসেছি, কিন্তু ডক্টর এখন পর্যন্ত আসেনি, সেই কারণে আমাদেরকে বলা হলো বাইরে ওয়েট করতে। তো বাইরে বসে আছি। মেয়ে তো ভীষণ বদমাশি করছে, পাশে ডাইপারের প্যাকেটগুলোর থেকে ডাইপার টানাটানি করতেছে। তো ওকে নিয়ে তো ভীষণ জ্বালা। তো বসে আছি, কখন আসবে জানি না। চলে আসলাম আমার মায়ের বাড়ি। এদিকে দেখা দে, এই যে আমার দাদা। এই যে এটা হলো আমার দাদা। এই যে কোথায় তারা গেল, ওই যে এই বলে আমার ব্লগ দেখতে পায় না, আমি বলে আর ছাড়ি না ব্লগ, ছাড়ি না বলো তোমরা। দেখ না ওকে, দেখ না কি কথা বলো, মতন হাসতেছে। मैं नहीं चाहिए बोले। চাইয়ে চাইয়ে টাটা বলে দাও আর মামা। মা আজকে আমরা কেন আসলাম বল, টাটা বলে দাও। কেন আসছি মামার কাজে আছে। বল না। দাদা আয়া নেই তো চাট কর। আজকে হলো আমার মা বাবার অ্যানিভার্সারি, বিবাহ বার্ষিকী। ওই 30 বছর হইলো না এদের। আর আমি 28 লিখে বাকশালা নিজেরই 29 বছর হচ্ছে। ओए गलती से 28 लिखवा दिया केक में। আমারও কাশি হয়ে গেছে। अभी तक हुआ नहीं है केक पार्टी। अभी तेरा मामा मीट लाने তো जा আজকে रहा है। হলো মাদের 30তম বিবাহ বার্ষিকী। मटन सब मटन का তো ওইটাই দিদি আর আমি মিলে কেক শেক আনলাম, ওগুলো কেক কাটিং করবো, খাওয়া দাওয়া করে বাড়ি যাবো। এই যে মা আমাদেরকে চা বানায় আইনে দিল। টেস্টি হয়েছে মা চাটা। আমার মায়ের হাতে চা খাচ্ছি কতদিন পর। আমার দিদি রান্না করবে। এই যে মাটন, বাবা মাটন এনে দিল। এটা ওই যে আলু দিবে, রসুন দিবে গোটা গোটা। এত ছোট হাঁড়িতে ভাত, এক হাঁড়ি ভাতও আসবে। আর বাবা হয়তো রুটি খাবে, ভাতই খাবে। নিচে থেকে দেখা যায় না, জুম হয়ে সামনে চলে আসছে মাথা। হ্যাঁ ঠিক আছে। আরেকবার কাট ভাই। আরে ভাই ওটা খেতে দে, কাটতে পারতে না। তেত্তি চাচু ও নিজে খাবে। ভালো করে কাট। আপন না ধরে খায় না পুরাটাই। ও গিফট ওকে ধরতে দিস না, ছানিটা শেষ করে দিবে। দাদুকে গিফট দে, দিদাকে গিফট দে। ভাবে ওটা খাওয়ার জিনিস ভাবতেছে কি আনছে। সান্নাটুলোর হাতটা এই পড়ে গেল, হয়ে গেল। নাও গিফট করো, গিফট দাও যে দিল। আমার মেয়ে কিরকম করে কেক খাচ্ছে, আমরা কেক নিয়ে নিলাম। দাদুর কাছে টেস্টি বেটু, আমার মনটা ভরে গেছে। এই যে খাইতে বসছি মাটন দিয়ে। আজকে মাদের তরফ থেকে আমাদেরকে অ্যানিভার্সারির পার্টি দিল নাকি মা? তো চলো আমরা খাই বলি দিদি কেমন রান্না করছে। গোটা রসুন, পাই দাও। ওই যে মাসি পাই বাসি। খুলতেছে বেগের মধ্যে। তো এখন আমরা চলে যাচ্ছি বাড়ি, খাওয়া দাওয়া করে নিলাম, বেগের বেশিক্ষণ মধ্যে থাকবো না। পাই না। ওই যে দাদু আর এই যে তোর আমি 2 দিন স্বপ্ন দেখছি, একদিন বলে তোর বিয়ে হয়ে গেছে। ওই যে পাই না ব্যাগের মধ্যে। তারপর বাড়ি চলে আসলাম। তো বাড়িতে এসে তখন তো বিছানার চাদরটা পাড়া হয়নি। তো বাড়িতে এসে এখন ড্রেস চেঞ্জ করে মেয়েকে ওই ঘরে দিয়ে এখন চলে আসলাম বিছানার চাদর চেঞ্জ করে নিতে। কালকে চাদরগুলো অনেকগুলো কাঁচা আছে, 2টো চাদর। তো এখন একটা চাদর বের করে এই যে পাচ্ছি। এই চাদরটাও হয়ে গেল অনেকদিন। এই চাদরটা আমাকে আমার মাসি আমার সাথে দিয়েছিল। চাদরটা বেশ ভালো লাগে, সফট। তো আমরা তো খাওয়া দাওয়া করেই আসলাম। তো মেয়েকে এখন খাওয়াতে লাগবে। মেয়ের স্যারেলাক্সটাও শেষ হয়ে গেছিলো, আসার সময় স্যারেলাক্স কিনে নিয়ে আসলাম। তো মেয়েকে এখন খাওয়াবো।
মেয়ের খাবার বানাচ্ছি, খাওয়াবো। আর এই যে বদমাশি করে বেড়াচ্ছে, এই যে পুকলু। চলো মাম খাবো, আসো আসো বেটু। পাগলু তো খুল সোয়েটারটা। আর ওই দেখ বান্দরের মতো বসছে, দেখ দুজনে পড়ে যাবে না উল্টে। মেয়েকে তো অনেক কষ্ট করে ওষুধ খাওয়ালাম মেয়েকে। তো মেয়েকে এখন ওষুধ খাইয়ে ও ঠাম্মার ঘরে পাঠিয়ে দিলাম, যাবেই না, জোর করে পাঠালাম যে যা, আমার শরীরটা ভালো লাগতেছে না, কোমর ব্যথা পেটে ব্যথা করতেছে। আর একজন এই যে এত রাতে ঠান্ডা লাগতেছে, ওকে গরম লাগছে, চর্বিওয়ালা মানুষটা আছে তো পাতলা পুতলা, কিন্তু গরম খুব। এখন এত রাতের মধ্যে বলছে কি এসিটা যেহেতু লাগাইছি আজকে ট্রাই করে দেখি তো কিরকম হাওয়া দেয়। ওই দেখো এসির থেকে হাওয়া বেরোচ্ছে, দেখতে পারবা না জানি, তবু বলছি আমাকে তো ঠান্ডায় সেই ঠান্ডা লাগতেছে, কিন্তু কি করব, এর জন্য আমাকে সব কিছু স্যাক্রিফাইস করতে লাগে। কি ঠান্ডা করছে, বন্ধ কর। এমনিতে বাচ্চাটা জ্বর সর্দি, আমারও জ্বর সর্দি কাশি, তা আমারও তো কাশি লাগতেছে না। তো বন্ধুরা আজকে ব্লগটা কেমন লাগলো, আশা করি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, ঠিক আছে? এখনকার মতো টাটা, দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগের সাথে।